গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যে আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে একটি দুটি নয় একে একে ফেলা হয়েছিল ৩০টি বোমা। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এবং সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে বিষয়টি ছড়িয়ে পড়েছে। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা যেমন রয়টার্স, বিবিসি, অ্যাসোসিয়েটেড প্রেস এবং আল জাজিরা নিশ্চিত করেছে যে এই ধরনের কোনো হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইরানের সরকারি উৎস জানিয়েছে যে খামেনি নিরাপদ আছেন এবং কোনো আক্রমণ ঘটেনি। বিশ্লেষকরা সতর্ক করছেন যে মধ্যপ্রাচ্য সম্পর্কিত এমন ভাইরাল খবর প্রায়শই অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর হতে পারে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং পোস্টগুলোতে মধ্যে অনেকটাই যাচাইহীন, তাই নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম এবং সরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে পরিস্থিতি মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ। ইরান-ইসরায়েল সম্পর্কিত সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতি আরো জটিল রূপ নিয়েছে। কিছু দেশ ইরানের পাশে অবস্থান রেখেছে, যেমন সিরিয়া, লেবানন এবং ইরাকের কিছু শিয়া মিলিশিয়া গোষ্ঠী। অপরদিকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশ যেমন জার্মানি, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা রক্ষা সমর্থন করেছে। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ উপসাগরীয় আরব দেশ যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সরাসরি কোনো পক্ষ গ্রহণ না করে কূটনৈতিক পর্যবেক্ষণ চালাচ্ছে এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে। চীন, রাশিয়া ও ভারতও পরিস্থিতি মনিটর করছে এবং কোনো স্পষ্ট পক্ষ নেয়নি। বিশ্লেষকরা মনে করেন যে আঞ্চলিক নিরাপত্তা এবং অবকাঠামো সুরক্ষা বজায় রাখা বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথ মনিটরিং এবং সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা হচ্ছে। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ। আপডেটেড থাকতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।